আমি তো মাঝে মধ্যে বলি, জান্নাতি মা যদি দেখতে চাও, জান্নাতি বাপ যদি দেখতে চাও, জান্নাতি মানুষ যদি দেখতে চাও, এই গ্রামের মধ্যে খুঁজিয়ে খুঁজিয়ে দেখো কার সন্তান নাবালেগ মারা গেছে, কোন মার গর্ভের সন্তান নাবালেগ মারা গেছে, ওই মা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি। ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ডাক দিবে, এই যে শিশুটা জন্ম নিল জীবিত, 1 মিনিট পর মারা গেছে, ওই শিশুটার নাম তো রাখা সুন্নাত। মনে করেন নাম রাখছেন আব্দুল করিম, আব্দুল করিম নাম রাখছেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ডাক দিবে, গাজীপুর নিবাসী আব্দুল ওহাব দাঁড়ায়া যাও। আব্দুল করিম দাঁড়ায়া যাবে। আর একবার মনে করায়া দেই, আব্দুল করিমের বয়স কয় বছর? জোরে কোন? 1 মিনিট। 1 মিনিট বয়সের বালক আব্দুল করিম দাঁড়ায় যাবে কোটি 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 মানুষের সামনে গো। আমার আল্লাহ ডাক দেবে, আব্দুল করিম, আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইলাম, দুনিয়ার মধ্যে হায়াত তোমারে বেশি দেই নাই, মাত্র 1 মিনিট হায়াত আমি আল্লাহ দান করেছিলাম। আজকে আমি আল্লাহ 1 মিনিট হায়াত দেওয়ার কারণে তোমার একটা জান্নাতের মালিক বানায়া দিলাম। আব্দুল করিম এবার ডাক দে বলবে, আল্লাহ তোমার জান্নাত দিয়ে কি করব, তোমার জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ বলবে, আমার জাহান্নামে আযাব হয়, জান্নাতে আমার নাজ নিয়ামত পাওয়া যায়। আব্দুল করিম বলবে, মাওলা আমার তো কোনো আমল ছিল না। কয় না, কোনো আমল নাই, শুধুই তোমার জীবনে 1 মিনিট সময় আমি আল্লাহ দিয়েছিলাম দুনিয়ার হায়াতে। 1 মিনিট সময়ের কারণে একটা জান্নাত তুমি পায়ে গেলা। এই মুসলমান ইমানদার আব্দুল করিম ডাকতে বলবে, মাওলা আমার আব্বা কই, আমার মা কই? কারণ আব্দুল করিম সেই দিন বলবে, আল্লাহ আমি তোমার দুনিয়াতে 1 মিনিট হায়াত পাইলাম, আকাশ থেকে সারিয়া দাও নাই, জমিন থেকে ঘাসের মতো গজাই নাই, আমার মা আর বাবার মাধ্যমে দুনিয়ায় গেলাম। আল্লাহু আকবার, জোরে কোন। ও মুসলমান ইমানদার, আওয়াজ করে বলো, রিজিক দাতা কে? আরবিতে হলো রাজ্জাক, রিজিক দাতা হলেন আল্লাহ। খালেক মানে সৃষ্টিকর্তা, খালেক কে? এই যে আমাদের রিজিক দাতা রাজ্জাক আল্লাহ, জমিনের মধ্য থেকে আমাদের জন্য রিজিক দেয়। জোরে কোন, দেয় কি দেয় না? এই এলাকার মধ্যে এই যে লোহা, এই যে লোহার মতো এই পদার্থটা জমিনের মধ্যে ফেলায় দিবেন, আজ থেকে নিয়ে 6 মাস পরে দেখবেন এতে জং ধরে গেছে। কথা ঠিক না বে ঠিক? মানে যত শক্তিশালী হোক না কেন, মাটির মধ্যে ফেলায় দিলে জং ধরে, মরিচিকা ধরে। একটাবার চিন্তা করে দেখো, আমি আর তুমি তখন ধানের বীজ ফালাইয়া দেই, আমের বীজ ফালাইয়া দেই, ধানের বীজ, সরিষার বীজ শক্ত না নরম? শক্ত না নরম? লোহা শক্ত না নরম? এই লোহাকে জমিন খায়া ফেলায়, কিন্তু ধানের বীজ তুমি আর আমি যখন জমিনের মধ্যে ফালায়া দেই, যেই জমিন লোহাকে খাইতে পারে, ওই জমিন ধানের বীজকে খাইতে পারে কি পারে না? আল্লাহ কয়, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। ও বান্দা, তোমরা চাষাবাদ করো না আমি আল্লাহ চাষাবাদ করি? এই বান্দা মনে করিস না জমিন তোদের খাওয়ায় না, জমিন খাওয়ায় না, আমি আল্লাহ জমিনকে অর্ডার করি। ও জমিন, তোমার মধ্যে লোহা যখন যায়, তুমি লোহাকে নষ্ট করতে পারো, ক্ষমতা আমি আল্লাহ তোমার দিলাম। কিন্তু আমার বান্দারা, আমার বান্দিরা রিজিকের অন্বেষণে তোমার মধ্যে যখন একটা বীজ রাইখা দিবে, সাবধান, খাইবা না, নষ্ট করবা না, ওই বীজটাকে যত্ন করিয়া অঙ্কুরিত করিয়া গাছ গজায়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুমিন, আল্লাহ হলো রিজিক দাতা। তবে আমার আল্লাহ আসমান থেকে ধান ফালায়া দেয় না, আসমান থেকে গম ফালায়া দেয় না। গম আর ধান আমজাম নিতে চাইলে জমিনে গাড়তে হবে। কখন ঠিক না বে ঠিক? এর মানে এই না যে জমিন সৃষ্টিকর্তা, জমিন রাজ্জাক, তা কিন্তু না। রাজ্জাক হলেন আল্লাহ, খালেক হলেন আল্লাহ, জমিনটা হলো মাধ্যম। কথা ঠিক না বে ঠিক? জমিন হলো মাধ্যম, মাঝহার, জমিন হলো মাধ্যম।
তেমনি মানুষের সৃষ্টিকর্তাকে, কথা কয় না, আমার আপনার সৃষ্টিকর্তাকে আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। তবে আল্লাহ আসমান থেকে আমারে ফালায়া দেয় নাই, আল্লাহ জমিন থেকে ঘাসের মতো জাগায়া দেয় নাই, আমাকে আপনাকে আব্বা আর আম্মার মাধ্যমে দুনিয়ায় পাঠায়া দেয়। এই জন্য আব্বা আর আম্মা হলো মাধ্যম, সৃষ্টিকর্তা হলো আল্লাহ। জোরে কোন কথা ঠিক না বেঠিক? তাই আমার আল্লাহ ডাক দেখায় অকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বড় মারাত্মক কথা। আল্লাহ পাক বলো নবী আপনার উম্মতদের জানায়া দেন, আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর ওই ইবাদত করতে হবে। কারণ আমি আল্লাহ সব বানাইছি, আসমান বানাইছি, জমিন বানাইছি, মানুষটারও বানাইছে, আমাকে আপনাকে বানাইছে। আল্লাহ তাই ডাক দেয়, আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ রাজ্জাক, আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোমার রক্ষাকর্তা, আমি আল্লাহ তোমার পালন কর্তা। এই জন্য আমার ওই ইবাদত করতে হবে। সাথে সাথে মা বাবার মাধ্যমে যেহেতু দুনিয়ায় গেছো, এই জন্য আব্বা আম্মার সাথেও সদ্ব্যবহার করতে হবে। আল্লাহু আকবার জোরে কোন। খেদমতে মা দার পে দার কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহ হলো খালেক সৃষ্টিকর্তা, আর আব্বা আর আম্মা হলো জন্মদাতা। কথা ঠিক না বেঠিক? আব্দুল করিম ডাক দেয়, আল্লাহ আমি আমার আব্বা আম্মার মাধ্যমে দুনিয়ায় গেছি, এই জন্য আমার আব্বা আম্মা কই, আমার আব্বা আম্মা যেখানে আমিও থাকবো সেইখানে, অথবা আমি যাব যেখানে আব্বা আম্মাকেও দিতে হবে সেইখানে। আমার আব্বা আম্মাকে জান্নাত না দিলে আমি জান্নাত নেব না। আল্লাহু আকবার জোরে কোন। ছোট্ট বালক, মাত্র কয়েক দিন বয়স, 1 মিনিট, মনে আছে তো? আমি আপনাদের বুঝাইতে চাই 1 মিনিট হায়াতের দাম কত বেশি। আরে মুমিন আল্লাহর গোলাম আব্দুল করিম ডেকে বলবে, মালিক আমি আব্বা আম্মার মাধ্যমে দুনিয়ায় গেলাম, ওই আব্বা আম্মাকে আমার সঙ্গে জান্নাত দাও। আল্লাহ তাআলা ডাক দে বলবে, আব্দুল করিম শুনিয়া নাও, তোমার আব্বা আর তোমার আম্মার নেকি বদি ওজন করা হয়েছে। তোমার আব্বা এবং আম্মার নেকি বদি ওজন করার পরে বদির পাল্লা ভারী হয়েছে, নেকির পাল্লা, ওজনের পাল্লা হালকা হয়েছে। এই কারণে তোমার আব্বা আর আম্মাকে জাহান্নামের মধ্যে দিয়েছি। তোমার আব্বা আর আম্মা কিছুদিন জাহান্নামে থাকবে, আমি আল্লাহ এরপরে এই মানের ওসিলায় অনেক দিন পরে তাদেরকে জান্নাত দেব। আজকের দিনে জান্নাত দিতে পারবো না, ওরা জাহান্নামে থাকবে। আব্দুল করিম ডাকতে বলবে, আল্লাহ তোমার বিচার বুঝি না, নেকি বদি বুঝি না, জান্নাত জাহান্নাম বুঝি না। আমার দাবি হলো একটা, আমি থাকবো যেখানে মা বাবাও থাকবে সেইখানে। আল্লাহু আকবার। ও মালিক আমার সাথে আব্বা আম্মাকে জান্নাতে দাও। আল্লাহ বলবে, না না, তোমার আব্বা আম্মাকে জান্নাত দেওয়া যাবে না। তখন বলবে, তাইলে আমাকে জাহান্নামে দাও। কই না, তোমাকে জাহান্নামেও দেওয়া যাবে না, কারণ তোমার গুনাহ নাই। বেগুনা মাসুম বাচ্চা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনগুলো নিভিয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না না, তুমি জান্নাতে যাও, তোমার আব্বা আম্মা জাহান্নামে গেছে। এবার আব্দুল করিম ডাকতে বলবে, আল্লাহ আমি কিছুই বুঝি না, বলো না আমার আব্বা আম্মা কোন জাহান্নামে থাকে। ফেরেশতারা বলবে, তোমার আব্বা আম্মা হাবিয়া নামক জাহান্নামে থাকে। ওই বাচ্চাটা আব্দুল করিম আব্বা আর আম্মার অভিমুখে জাহান্নাম অভিমুখে দৌড় একটা মারবে। আব্দুল করিম যখন দৌড় দিবে, আল্লাহ পাক বলবে, ফেরেশতারা আমার বান্দারে ধর, আব্দুল করিমকে ঠেকায়া দাও। কারণ আব্দুল করিম যদি জাহান্নামের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, আমার জাহান্নামের সব আগুন নির্বাপিত হয়ে যাবে, নিভিয়ে যাবে। অতএব আব্দুল করিমকে ঠেকায়া দাও। আব্দুল করিমকে তখন ঠেকায়া দিবে, ধরবে, বাধা দিবে। আল্লাহ পাক ডাকতে বলবে, আব্দুল করিম তোমার জাহান্নামে ঝাঁপিয়ে পড়া যাবে না। তুমি যদি জাহান্নামে যাও, জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। অতএব আমি আল্লাহ তোমার আব্বা আম্মাকে জাহান্নাম
থেকে উদ্ধার করিয়া তোমার সাথে আরো 2টা জান্নাতের ব্যবস্থা করে দিলাম। এবার বলেন জান্নাত হলো কয়টা? আব্দুল করিমের জন্য একটা। কয় বছর বয়সের বালক? 1 মিনিটের শিশু। কথা ঠিক না ঠিক? মার একটা, বাবার একটা, 3টা জান্নাত। এ মুসলমান ইমানদার, 1 মিনিট হায়াতের কারণে জান্নাত পাইল কয়টা? কথা কয় না কয়টা? আমলের কারণে না। শুধু আমি আপনাদের বুঝাইতে চাই সময়ের দাম কত বেশি। আল্লাহ পাক আমাকে আপনাকেও সময় দান করেছেন। 60 বছর সময়, 70 বছর সময়, কারো 20 বছর সময়, কারো 60 বছর, 50 বছর সময়, কারো 15 বছর সময়। সময়টা এত দামি, এই দুনিয়ার 1 মিনিট সময় পাওয়ার কারণে জান্নাত পাইল কয়টা? আমার আপনার হায়াত 50 বছর, 50 বছর সময় পার হয়ে গেল। আমাকে আপনাকেও তো 50,000 জান্নাত পাওয়ার কথা ছিল। কথা কোন ঠিক না ঠিক? 1 মিনিট হায়াত পেয়ে যদি 3টা জান্নাতের মালিক হয়, আমি 40 বছর হায়াত পাইছি, কমপক্ষে 40,000 জান্নাতের ঘর হওয়ার কথা। কিন্তু কই? এই জন্য আল্লাহ তাআলা ডাক দেখায়, ওয়াল আসরি, আমি আল্লাহ সময়ের কসম করে বলি, ওই সময় এত দামি, যেই সময় 1 মিনিট সময় দিয়ে 3টা জান্নাত পাওয়া যায়। প্রত্যেকের জীবনের যে সময় আছে, 1 মিনিট সময় যদি আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, 3টা জান্নাত 1 মিনিটের পরিবর্তে পাইতে পারবো। এই অধিকার, এই ক্ষমতা আল্লাহ পাক ইমানদারদের দিয়েছে। আল্লাহু আকবার জোরে কোন। কারণ কি জানো? তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহর পয়গম্বর কয়, ইমানদার বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, আসমান আর জমিন পুরা খালি জায়গা সওয়াব দিয়া ভরিয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে মুমিন, আমি আর তুমি যখন এই জমিনে দাঁড়াইয়া, এই গাজীপুরে আমি আর তুমি যখন দোকানে বসিয়া, তুমি আর আমি যখন মাঠে কাজ করি, তুমি আর আমি যখন ডিউটি করি, চাকরি করি, কর্ম করি, চাকরি করা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় যখন আমি বলি আল্লাহ আল্লাহ, একবার আল্লাহ বলার সময়, একবার আল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে একটা করে ঘর, একটা করে গাছ তৈয়ার হয়ে যায়। তাহলে বলো, 1 মিনিট সময় যদি আল্লাহ আল্লাহ বলো, 1 মিনিট সময় যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও, কতবার বলা যাবে? 1 মিনিট সময় যদি দরুদের আমল করো, কত জান্নাতের মধ্যে মাকাম উঁচু হবে। ঠিক না ঠিক? আল্লাহ পাক বলে, বান্দা ওই সময়, ওই গুরুত্বপূর্ণ সময়, এত দামি সময় আমি আল্লাহ তোমার দান করলাম। এই সময়ে পাইয়া যারা হেলায় খেলায় কাটায় দিল, আমি আল্লাহর গোলামি করলো না, এই সময়কে কাজে লাগাইলো না, এই সময়কে সুযোগ লাগাইলো না, এই সময় গুনার মাধ্যমে কাটায় দিল। ওয়াল আসরি, এই সময়ের কসম করেই বলি, ওই সমস্ত মানুষ হলো জাহান্নামী, ওই সমস্ত মানুষ হলো ক্ষতির মধ্যে, ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। কথা ঠিক না বেঠিক? বলুন তো দেখি, যখন ফজর নামাজ আজান হয়, ফজর আজান হওয়ার পর আপনাদের এই মুয়াজ্জিন যখন আজানটা দিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, বলতে বলতে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার তো মনে হয় এলাকার মধ্যে 100% সবারই ঘুম ভাঙিয়া যায়, কারণ লম্বা রজনী। ঠিক না বেঠিক? ফজরের সময় যখন হয়ে গেল, আজানটা দিল, আজান শোনার পর যারা জাগ্রত হয়ে গেল, এদের মধ্যে 2 দল হয়। জোরে কোন কয় দল? একদল জান্নাতি, একদল জাহান্নামী, একদল ধ্বংসের মধ্যে আছে, একদল জান্নাতের গেইটে চলে যায়। আল্লাহু আকবার জোরে কোন। কারা তারা? এই মুসলমান ভাই, আজান শোনার পর যখন তার ঘুমটা ভাঙিয়ে গেল, এবার সে দোয়া পড়ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা করি আল্লাহর, যিনি আমার মৃত্যুর পরে আবার আমারে জাগ্রত করছেন, জিন্দা করছেন। সুবহানাল্লাহ জোরে কোন। এই কথা বলার, দোয়া কালাম বলার পরে এবার ওযু করছে ঠান্ডা পানি দিয়া, ওযু বানায়া
মসজিদের দিকে রওনা হয়। আল্লাহ তাআলা কয় এই মানুষটা ক্ষতির মধ্যে নয়, এই মানুষটা জাহান্নামের পথে না, এই মানুষটা জান্নাতের একদম গেটে চলে গেছে। সুবহানাল্লাহ। এবার আর একজন আজান শোনার পর দোয়া কালাম তো কিছুই পড়ে না, মুস্কি একটা হাসি দিছে। কেন হাসি দিছে জানেন? ও রাত্রে ঘুমাইনোর সময় পানি খাইছে বেশি করে, আবার পরে এক গ্লাস দুধ খায়া ঘুমাইছে। এক গ্লাস দুধ খাইছে, পানি খাইছে, তল পেট ব্যথা। শীতের মধ্যে এত ঘুম, এদিকে মোবাইল টিপতে টিপতে রাত 11টার পরে বিছানায় শুইছে তো 8টার সময়, কিন্তু ঘুম লাগছে 11টার সময়। কথা ঠিক না বেঠিক? দুধ খায় ঘুমাইছে, পানি পান করছে বেশি করে, তল পেট পেশাব গিয়া একেবারে ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু ঘুমের জায়গা পায় নাই, কারণ রাত ভরা ফেসবুক দেখছে। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ কইছে, ওর ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে তল পেট এত ব্যথা, ও মুস্কি একটা হাসি দিছে। হায়, মুয়াজ্জিন তাইলে কাজের কাম করছে রে, আমার পেশাবের চাপ দিছে, বেশিক্ষণ থাকলে তো কিডনি নষ্ট হয়ে যাবে। তো মুয়াজ্জিনের আজানে ঘুমটা ভেঙছে, আর হাসতেছে, যাক অন্তত পেশাব করার সুযোগ পেলাম। কথা কন না কেন? আবার উঠা আস্তে আস্তে বাহিরে যায়, এদিক সেদিক তাকাইয়া কুকরি মুকরি দইরা পেশাব কইরা কুলুপ তো নাই, এদিক ওদিক বাড়ি দুইটা দিয়া আবার আস্তে করে ল্যাপের মধ্যে যা শুয়ে পড়ল। মনে হয় মুয়াজ্জিন আজান দিছিল ওই জন্যই যে এই তুই আমার আজানে মুতে হুশ। কি কন আপনারা? আল্লাহ তাআলা ডাক ডাকে এই সময়টা আমি আল্লাহ চাইলে ওরে নাও দিতে পারতাম। রাত্রে ঘুমাইছে, সকালে ঘুম থেকে জাগার সুযোগ দিয়েছেন কে? আল্লাহ তাআলা কয় এই যে জাগায়া দিলাম, ফজরের সময়টা ওর জীবনে আমি দান করলাম, এই মূল্যবান সময়ে পায়া সে নামাজ না পড়ে আবার বিছানার মধ্যে ঘুমায় পড়লো। আল্লাহ কসম করে কয়, আমি সময়ের কসম করে বলি, এই সমস্ত মানুষগুলা হলো ক্ষতির মধ্যে আছে। ও ল্যাপের মধ্যে শুইল না, জাহান্নামের আগুনের মধ্যে গেল। কথা কন ঠিক না বেঠিক? কিছু মা বোন আছে পর্দা করে, কিছু মা বোন আছে পর্দা করে না। জোরে কোন আছে না নাই? সব মহিলাই পর্দা করে না, আবার সব মহিলাই বেপর্দায় থাকে না। কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ এই জন্য জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমি বলবো আপনাদের, যে সমস্ত মা পর্দা করে আর যারা পর্দা করে না, দুই রকমের এই মহিলাকে এক না পার্থক্য আছে? পার্থক্য আছে তো? একটু খেয়াল করেন, ডাবের মধ্যে পানি আছে, ডাব কাটলে পানি বের হয়, এই পানিটা ভালো না মন্দ? খুবই ভালো, তাই না? ডাবের মধ্যে পানি আছে, এই পানিটার মূল্য আছে, প্রাইস আছে, কিমত আছে, কদর আছে, ভ্যালু আছে। এই মুসলমান মা ভালো করে শুনিয়া নাও, ওই নদীর মধ্যে পানি পাওয়া যায়, পুকুরের মধ্যে পানি পাওয়া যায়, জলাশয়ের মধ্যেও পানি পাওয়া যায়। পুকুরের পানি আর ডাবের পানি কি একরকম? পুকুরের পানির দাম নাই, পুকুরের পানির গুণগত মান নাই, কিন্তু ডাবের পানির মান আছে, গুণগত মান আছে, দাম আছে, প্রাইস আছে। এ মা কেন কেন কেন? ওই ডাবের পানি যখন ডাবের মধ্যে থাকে, ডাবটা কাটার পূর্ব মুহূর্ত পর্যন্ত দুনিয়ার কোনো বাদশা, কোনো রাজা বাদশা আঙ্গুল ঢুকাইতে পারে? জোরে কোন পারেনি? কাক সিল ঠোঁট ঢুকাইতে পারে না। কেন? আমার আল্লাহ ডাবের পানিকে পর্দার মধ্যে রাখছে না বাইরে রাখছে? ডাবের পানি পর্দার মধ্যে থাকার কারণে সুরক্ষিত, বিশুদ্ধ। কথা ঠিক না বেঠিক? এ মুমিন, ডাবের পানি ডাবের মধ্যে থাকার কারণে, পর্দার মধ্যে থাকার কারণে ধুলা ঢোকে না, বালি ঢোকে না, বাতাস ঢোকে না, মানুষের নজরও সেখানে যায় না। এই জন্য ডাবের পানি পবিত্র, বিশুদ্ধ এবং দাম আছে, মান আছে। যে মা ডাবের পানির মতো শরীয়তের পর্দায় নিজেকে আবরিত রাখবে, ওই মার সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিবে। জোরে কোন ঠিক না বেঠিক? এত সম্মান বাড়িয়া যায় যে মার মধ্যে 4টা গুণ থাকে। আলমার আতু ইদা সাল্লাত খামসাহা,
ওয়াসামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা। যেই মার মধ্যে 4টা গুণ থাকবে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত শরীয়ত সম্মত, 4র্থ নাম্বার পর্দার হেফাজত। এই 4টা আমল যে মা করে ওই মার সম্মান আল্লাহ এমন বাড়ায়া দেয়, ইন্তেকাল করতে দেরি হয় আমার আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা খুলতে দেরি করে না। हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बाश, बहर हाले के बाशी बा खुदा बाश। আপনাদের এই যে সাতবাড়ি না, ওটা সাতবাড়ি থেকে অটো রিক্সায় উঠছে 2টা মহিলা 2টা পুরুষ, মোট কয়জন? 2টা পুরুষের একজন হলো ইমাম সাহেব, আর একজন হলো মাশাআল্লাহ নামাজ কালাম কিচ্ছু করে না, সকালে আযান শুনে পেশাব করে শোয়, কইলাম না। আর 2টা মহিলার মধ্যে একজন পর্দাওয়ালি, আর একজন হলো মাশাআল্লাহ স্মার্ট। কথা বোঝেন নাই? টাইট জামা, টাইট প্যান্ট, চুলগুলা কাইটা খাটো করছে, বুড়ু প্লাক করছে, একেবারে লেল পালিশ আর গাল পালিশ যা যা আছে কোনোটাই কমতি করে নাই, চুলগুলা ছাইড়া দিয়ে ব্যানার উপর উঠছে। এখন পুরুষও 2জন, নারীও 2জন। একজন নারী যখন বাইরে যাবে তার কোরআন শরীফের কি বিধান? আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বর্বর যুগের মহিলাদের মতো নিজের শরীর প্রদর্শন করে বাইরে যাবে না। এই ব্যানে উঠছে, রিকশায় উঠছে, একজন প্রদর্শন করছে, একজন ডাইকা রাখছে। কথা কোন ঠিক না? ঠিক। একজন ক্ষতির মধ্যে আছে, একজন জান্নাতের লাইনে আছে। কথা ঠিক কিনা?